হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে আপনাদেরকে ডিটেলসে জানাবো নবোদয়া বিদ্যালয় সমিতি থেকে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনাদের অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। এখানটা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ। তারপর এখানটা দেখতে পাচ্ছেন ফিমেল স্টাফ নার্সও ভ্যাকেন্সি আছে, ক্যাটারিং সুপারভাইজারও আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টও আছে, ইলেকট্রিশিয়ানস কাম প্লাম্বার ভ্যাকেন্সিও আছে। তাছাড়া এখানটা দেখেন ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যান্ড মেস হেল্পারও ভ্যাকেন্সি আছে। তাহলে আজকে আপনাদেরকে এই ভ্যাকেন্সি পুরো ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব, আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো। আপনাদের সাথে সবসময় একটা রিকোয়েস্ট থাকে, প্লিজ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। আগে আপনাদেরকে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখিয়ে দিই। দেখেন এখানটা ফিমেল স্টাফ নার্সের মধ্যে যেটা গ্রুপ বি পোস্ট হলো, এখানটা ক্যাটাগরি জেনারেল মধ্যে 85খানা ভ্যাকেন্সি। আর তাছাড়া এখানটা দেখেন ইডব্লিউসির মধ্যে 12খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল মধ্যে 12খানা, এসসি মধ্যে 10খানা, এসটির মধ্যে 2খানা, টোটাল এখানে 121খানা ভ্যাকেন্সি। আপনাদেরকে এটা পুরো ডিটেলসে জানাবো, আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আপনারা ভিডিও পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর এখানটা দেখেন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা গ্রুপ বি পোস্ট হলো, এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল মধ্যে 4খানাই ভ্যাকেন্সি আছে, ইডব্লিউএসের মধ্যে কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি এনসিএল মধ্যে 1খানা ভ্যাকেন্সি, টোটাল তাহলে 5খানা ভ্যাকেন্সি এলো। অডিট অ্যাসিস্ট্যান্ট এখানটা টোটাল 8খানা ভ্যাকেন্সি, ইডব্লিউএসের মধ্যে 1খানা, ওবিসি এনসিএল মধ্যে 1খানা, এসসিতে 2খানা, টোটাল তাহলে 12খানা এখানটা ভ্যাকেন্সি আছে। জুনিয়র ট্রান্সলেশনস অফিসার গ্রুপ বি পোস্ট যেটা আছে, এখানে ক্যাটাগরি জেনারেল মধ্যে 2টোই ভ্যাকেন্সি, ওবিসি মধ্যে 1খানা ভ্যাকেন্সি আর এসসি মধ্যে 1খানা ভ্যাকেন্সি, তাহলে টোটাল এখানে 4খানা ভ্যাকেন্সি। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে দেখেন এখানটা গ্রুপ বি পোস্ট, এখানে ক্যাটাগরি জেনারেল মধ্যে একটাই ভ্যাকেন্সি আছে। যারা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করবেন যেটা গ্রুপ সি পোস্ট হলো, এখানে ক্যাটাগরি জেনারেল মধ্যে 14খানা ভ্যাকেন্সি, ইডব্লিউএসের মধ্যে 2খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল আছে যেটা সেটার মধ্যে 2খানা ভ্যাকেন্সি, এসসি 4টে ভ্যাকেন্সি, এসটি 1টা ভ্যাকেন্সি, টোটাল এখানটা 23খানা ভ্যাকেন্সি। আপনাদেরকে আগে ডিটেলসগুলো আপনাদেরকে ভ্যাকেন্সিসগুলো দেখিয়ে দিই, কোনটার মধ্যে কত ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে সবকটা আপনাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলসগুলো বলবো। কম্পিউটার অপারেটর, যারা কম্পিউটার অপারেটর জন্য আবেদন করবেন, এখানটা দেখেন গ্রুপ সি পোস্ট যেটা, এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল মধ্যে 2খানা ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরি জেনারেলের মধ্যে 2খানা ভ্যাকেন্সি, টোটাল 2খানাই ভ্যাকেন্সি আছে। যারা দেখেন ক্যাটারিং সুপারভাইজারের মধ্যে আবেদন করতে চান গ্রুপ সি পোস্ট, এখানে অনেকই ভ্যাকেন্সি আছে। তাহলে এখানটা দেখেন ইডব্লিউএসের মধ্যে 7খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএর মধ্যে 13খানা ভ্যাকেন্সি, এসসিতে 10টা, এসটিতে 4খানা, টোটাল 78 ভ্যাকেন্সি আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট মধ্যে যেটা গ্রুপ সি পোস্ট হলো, এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল মধ্যে 13খানা, ইডব্লিউএসের মধ্যে 2খানা, ওবিসি এনসিএল মধ্যে 2খানা, এসসি মধ্যে 3খানা, এসটির মধ্যে 1খানা, টোটাল এখানে 21খানা ভ্যাকেন্সি। আর একটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে গ্রুপ সি পোস্ট, যেটা জেএনভি ক্যাডেট হিসাবে যেটা, এখানটা দেখেন পোস্ট কোড 10, এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল মধ্যে 145খানা ভ্যাকেন্সি, ইডব্লিউসির মধ্যে 36খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল মধ্যে 86খানা ভ্যাকেন্সি, এসসি মধ্যে 67খানা, এসটি মধ্যে 26খানা, টোটাল তার মানে এখানটা 360খানা ভ্যাকেন্সি আছে। যারা ধরেন আপনারা ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার জন্য আবেদন করতে চান গ্রুপ সি পোস্ট, এখানটা দেখেন ক্যাটাগরি জেনারেল মধ্যে 75খানা ভ্যাকেন্সি, ইডব্লিউসির মধ্যে 12খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল মধ্যে 15খানা ভ্যাকেন্সি, এসসির মধ্যে 23খানা ভ্যাকেন্সি, এসটির মধ্যে 3খানা ভ্যাকেন্সি, টোটাল তার মানে এখানে 128খানা ভ্যাকেন্সি আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট এখানটা দেখেন গ্রুপ সি পোস্ট, ক্যাটাগরি জেনারেল মধ্যে 76খানা ভ্যাকেন্সি, ইডব্লিউসির মধ্যে 16খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল মধ্যে 31খানা ভ্যাকেন্সি, এসসির মধ্যে 28খানা ভ্যাকেন্সি, এসটির মধ্যে 10খানা ভ্যাকেন্সি, টোটাল 161খানা এখানটা ভ্যাকেন্সি আছে। যারা মেস হেল্পার জন্য আবেদন করতে চান গ্রুপ সি পোস্ট, এখানটা অনেক বেশি ভ্যাকেন্সি। ক্যাটাগরি জেনারেল মধ্যে এখানটা দেখেন 216খানা ভ্যাকেন্সি, ইডব্লিউএসের মধ্যে 44খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল মধ্যে 43খানা ভ্যাকেন্সি, এসসির মধ্যে 106খানা ভ্যাকেন্সি আর এসটির মধ্যে 33খানা ভ্যাকেন্সি, টোটাল তাহলে এখানটা 442খানা ভ্যাকেন্সি এখানটা মেস হেল্পার জন্য ভ্যাকেন্সি আছে, যেটা আপনাদের গ্রুপ সি পোস্ট হলো। এবার লাস্টের দিকে দেখেন এমটিএস পোস্টের জন্য যারা আবেদন করতে চান, এখানে ক্যাটাগরি জেনারেল মধ্যে 11খানা ভ্যাকেন্সি, ইডব্লিউসির মধ্যে 2খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল মধ্যে 4খানা ভ্যাকেন্সি, এসসির মধ্যে 2খানা ভ্যাকেন্সি, টোটাল এখানটা 19খানা ভ্যাকেন্সি। এবার আপনাদেরকে ভ্যাকেন্সি ডিটেলসগুলো বলে দিলাম। এবার আপনাদেরকে দেখাবো কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা নিয়ে আপনাদেরকে ডিটেলসে এবার দেখাচ্ছি। প্রথম পোস্ট এখানটা দেখেন ফিমেল স্টাফ নার্স, এখানটা দেখেন আপনারা স্যালারি যেটা পাবেন আপনারা 40,900 টাকা থেকে শুরু করে
1,42,400 টাকা আপনারা স্যালারিটা পাচ্ছেন। আপ টু এজ লিমিট এখানটা দেখেন 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশান এখানটা দেখেন যাদের বিএসসি অনার্স আছে নার্সিং উপরে তারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন অর দিয়ে এখানটা দেওয়া আছে রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম ইউনিভার্সিটি যারা করে থাকেন তারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা অর দিয়ে অনেক কটা আছে, একটু আপনারা এটা চেক আউট করে নেবেন, ভিডিও পজ করে আপনারা একটু চেক করে নেবেন। তারপর এখানটা দেখেন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল 6 অনুযায়ী আপনারা 35,400 টাকা থেকে নিয়ে 1,12,000 টাকা 1,12,400 টাকা আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। যেটা এজ লিমিট এখানটা দেখেন 23 বছর থেকে নিয়ে আপনারা 33 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা গ্র্যাজুয়েশন পাস আছেন এখানটা আবেদন করতে পারেন আপনারা। এখানটা কোয়ালিফিকেশান দেখেন ব্যাচেলার ডিগ্রি আপনাদের যদি থাকে গ্র্যাজুয়েশন পাস তাহলে আপনারা এটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন অডিট অ্যাসিস্ট্যান্ট মধ্যে পে লেভেল 6 অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। সেটা দেখেন এখানটা 35,400 টাকা থেকে নিয়ে 1,12,400 টাকা আপনারা স্যালারিটা পাচ্ছেন। এজ লিমিট এখানটা দেখেন 18 বছর থেকে নিয়ে আপ টু 30 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশান এখানটা দেখেন যারা বিকম পাস আছেন এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানটা ডিজায়ারেবল বলা হয়েছে যদি 3 বছরের এক্সপিরিয়েন্স অডিটে আপনারা হিসাবে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন জুনিয়র ট্রান্সলেশনস অফিসার, এখানটা পে লেভেল 6 অনুযায়ী সেম স্যালারি। এজ লিমিট এখানটা দেখেন আপ টু 32 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যাদের ধরুন মাস্টার ডিগ্রি কমপ্লিট এমএ পাস যারা আছেন এমএ বা এমএসসি এমকম তারা এখানটা আবেদন করতে পারেন। সেটা কোন সাবজেক্টের উপরে এখানটা দেখেন হিন্দি অথবা ইংলিশ সাবজেক্ট যদি আপনাদের কম্পালসারি আপনাদের যদি থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। অথবা অর দিয়ে এখানে অনেকগুলো আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস আছে, একটু আপনারা চেক আউট করে নেবেন। কেন আপনাদের যদি পুরো এই ডিটেলসগুলো বলি তাহলে ভিডিও অনেকই লং হয়ে যাবে। তারপর দেখেন লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানটা দেখেন আপনারা স্যালারি সেম পে লেভেল 6 অনুযায়ী আপনারা স্যালারিটা পাচ্ছেন। এজ লিমিট এখানটা দেখেন 23 বছর থেকে নিয়ে আপ টু 35 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে কোয়ালিফিকেশান অনেকই হাই আছে, এখানটা দেখেন ডিগ্রি ইন ল যাদের আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন 3 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে হ্যান্ডেলিং লিগাল কেসেস উপরে যদি আপনাদের থাকে অটোনোমাস বডিজ দিয়ে তাহলে আপনারা এটা আবেদন করতে পারেন। ডিজারেবলও দেওয়া আছে, একটু আপনারা চেক আউট করে নেবেন। স্টেনোগ্রাফার পোস্ট এখানটা দেখেন যারা ধরুন স্টেনোগ্রাফার জন্য আবেদন করতে চান এজ লিমিট এখানটা দেখেন 18 বছর থেকে নিয়ে আপ টু 27 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। পে লেভেল যেটা আপনারা স্যালারি পাবেন 4 অনুযায়ী 25,500 থেকে নিয়ে 81,100 টাকা আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। এডুকেশন কোয়ালিফিকেশান এখানটা দেখেন আপনারা যদি 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। ডিকটেশনস এখানটা দেখেন 10 মিনিটসে আপনাদেরকে 80 খানা ওয়ার্ড পার মিনিট আপনাদের লাগবে। এখানটা ট্রান্সক্রিপশনসের ব্যাপারে এখানটা বলা আছে, একটু আপনারা দেখে নেবেন। কম্পিউটার অপারেটর পোস্ট পে লেভেল 4 অনুযায়ী আপনারা স্যালারিটা পাচ্ছেন। সেম স্যালারি এখানটা দেখেন এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু 30 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। যাদের ধরুন এখানটা বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্সের উপরে আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে অথবা এখানটা অর দিয়ে বিই বিটেক কম্পিউটার সায়েন্স যদি থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, যেটা হলো আপনাদের কম্পিউটার অপারেটর পোস্ট। ক্যাটারিং সুপারভাইজার দেখেন এখানটা পে লেভেল 4 অনুযায়ী আপনারা সেম স্যালারি পাবেন। এজ লিমিট আপ টু 35 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। যাদের ধরুন গ্র্যাজুয়েশন উপরে আপনাদের হোটেল ম্যানেজমেন্ট থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। অর দিয়ে এখানটা অনেক কটা দেওয়া আছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট মধ্যে এখানটা দেখেন পে লেভেল 2 অনুযায়ী আপনারা স্যালারিটা পাচ্ছেন। যেখানে এখানটা আপনারা স্যালারি 19,900 থেকে নিয়ে 63,200 টাকা আপনারা এখানটা স্যালারিটা পাবেন। এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু 27 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশান সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ক্লাস 12 পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন 30 ওয়ার্ডস পার মিনিট আপনাদের ইংলিশ উপরে লাগবে আর 25 খানা ওয়ার্ড আপনাদের হিন্দি টাইপিং উপরে আপনাদের লাগবে। তাছাড়া এখানটা অর দিয়ে অনেক কটা এখানটা কোয়ালিফিকেশান ডিটেলস আছে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার যেটা পোস্ট এখানটা দেখেন আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাছাড়া এখানটা দেখেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনাদের কোনো আইটিআই সার্টিফিকেটের কোর্স যদি ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যান অথবা 2 বছরের ইলেকট্রিক্যাল যদি আপনাদের থাকে কোর্স তাহলে আপনারা এটা ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্টের জন্য আবেদন করতে পারেন। এখানটা আপনাদের এজ লিমিট 18 বছর বয়স থেকে নিয়ে আপ টু 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। স্যালারি আপনারা এখানটা সেম পাচ্ছেন, পে লেভেল 2 অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। তারপর এখানটা দেখেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য
বয়স যেটা লাগবে 18 বছর থেকে নিয়ে আপনারা 30 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। এখানটা কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগবে, আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। যেটা আপনারা স্যালারি পাবেন পে লেভেল 1 অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। যেটা স্যালারিটা এখানটা দেখেন 18,000 টাকা থেকে নিয়ে 56,900 টাকা আপনারা স্যালারিটা পাচ্ছেন। তারপর এখানটা দেখেন মেস হেল্পার পোস্টের জন্য এখানটা দেখেন 18 বছর থেকে নিয়ে আপ টু 30 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। তার সাথে এখানটা দেখেন আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, অথবা 5 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের যদি ওয়ার্কিং রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন থেকে মেস স্কুলে যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি পাসিং অফ স্কিলস টেস্ট প্রেসক্রাইব বাই NBS থেকে কোনো আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। লাস্ট পোস্ট এখানটা দেখেন যেটা MTS পোস্টের মধ্যে 18 বছর থেকে নিয়ে 30 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেটা মাধ্যমিক পাস আপনারা হয়ে থাকলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। পে লেভেল স্যালারি এখানটা দেখেন লেভেল 1 অনুযায়ী আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। এখানটা তারপর এজ রিল্যাক্সেশন দেখেন আপনারা SC STদের এখানটা দেখেন 5 বছরের আপনারা ছাড় পেয়ে যান, যেটা সবসময় সেটা পেয়ে যাবেন। OBCদের এখানটা 3 বছরের যেটা ছাড় সেটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে এখানটা দেখেন আদার্স ওয়াইসে যেটা রিল্যাক্সেশন এখানটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানটা দেখেন পার্সন উইথ ডিসেবিলিটি যারা থাকেন SC ST ক্যান্ডিডেট 15 বছরে আপনারা ছাড় পাবেন, OBC থাকলে 13 বছরে ছাড় পাবেন, আর জেনারেল থাকলে 10 বছরে আপনারা ছাড় পাবেন। যারা PH ক্যান্ডিডেট তাদের জন্য এটা রিল্যাক্সেশনটা আপনারা পেয়ে যাবেন। এবার এখানটা দেখেন এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা সিটি স্টেট অনুযায়ী আপনারা সবকটা এক্সামিনেশন সেন্টার আপনারা পেয়ে যাবেন। যারা ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন সেন্টার নিতে চান এখানটায় দেখেন লাস্টের দিকে ওয়েস্ট বেঙ্গল অপশান আছে। কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা আপনারা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছেন। এখানটা স্কিম অফ এক্সামিনেশন এখানটা দেখেন স্কিম অফ এক্সামিনেশনের ব্যাপারে এখানটা দেয়া আছে। এটা আপনারা লিঙ্কটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা এটা দেখতে পারেন। এটা সবকটার এখানটায় আপনারা সিলেবাসটা সব পোস্টের জন্য সিলেবাসটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। যদি আপনাদের কাছে সবকটা সিলেবাস যদি বলি তাহলে ভিডিও অনেকই লং হয়ে যাবে। এবার এখানটা দেখেন আপনাদের এক্সামিনেশন ফি ব্যাপারে একটু বুঝে নিন। পোস্ট ওয়াইজ এখানটা দেখতে পাচ্ছেন। তারপর এখানটা দেখেন ফিমেল স্টাফ নার্স যারা আবেদন করতে চান অ্যাপ্লিকেশন ফি আপনাদের 1000 টাকা লাগবে, প্রসেসিং ফি এখানটা 500 টাকা লাগবে, টোটাল 1500 টাকা লাগবে। তারপরে ফিমেল স্টাফ নার্স বাদ দিয়ে বাদবাকি যতগুলো পোস্ট আছে সব পোস্টের জন্য এখানটা দেখেন সেম প্রাইস আছে, মানে সেম আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, 500 টাকা প্রসেসিং ফি, আর টোটাল এখানটা আপনাদের 1000 টাকা লাগবে। শুধু ফিমেল স্টাফ নার্সের জন্য 1500 টাকা ফিস লাগবে। এবার যারা ধরুন PH ক্যান্ডিডেট SC ST ক্যান্ডিডেট তাদের জন্য শুধু প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে 500 টাকা। এখানটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট আপনারা পেয়ে যাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়ে এর নোটিফিকেশান আপনারা পুরো ডিটেলসে আপনারা দেখতে পারবেন। ফর্মে যদি স্টার্টিং ডেট আর লাস্ট ডেট বলি তাহলে এখনও এটা রিলিজ হয়নি যে ফর্মে স্টার্টিং ডেট কবে অথবা লাস্ট ডেট কবে। যখনই এর স্টার্ট ডেট হবে, যখন ফর্মটা শুরু হবে অথবা ফর্মে স্টার্টিং ডেট আসবে তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো, অথবা এর হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনারা যদি চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য।